হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না বান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে আমি আলু নিরামিষ রান্না করব। রান্না করার জন্য আমি আলুটাকে কুচি করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিলাম। আর কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বলসস কারি পাউডার দিয়ে আমি নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। আর এদিকে আমি শাক রান্না করব। আর শাকটাকে প্রথমে আমি জাল করে নিয়েছি একটু শিমের বিচি আর একটু আলু দিয়ে। আর এখন আমি শাকটাকে পুরন দিয়ে দিব। আর একটি প্যান বসিয়ে নিলাম, নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে আমি রসুনটাও দিয়ে দিলাম। আর রসুনটা যখন ভালোভাবে ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি শাকটা দিয়ে দিলাম। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়েচেড়ে শাকটাকে ভালোভাবে মিক্স করে নিব। নিয়ে চুলায় আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তো শাকটাও হয়ে গেছে। আর এখন আমি আলুটাকেও পুরন দিয়ে দিব, নিরামিষ আলু যেটা রান্না করতেছি সেটা। আর এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু রসুন দিয়ে দিলাম। আর রসুনটা ব্রাউন হওয়ার পরে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নিতেছি, নিয়ে আমি পেঁয়াজটাকেও ব্রাউন করে নিব। আর এখন আমি দিয়ে দিলাম আমি নিরামিষ আলু যেটা জাল করে নিয়েছিলাম সেটা। আর কয়েকটা কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি চুলায় একটু জাল করে নিতেছি। আর আমি আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর 2-3 মিনিট পরে আমি লিডটা সরিয়ে নিলাম, নিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিতেছি। আর এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আর ধনেপাতা কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিতেছি, নিয়ে আমি ডেকে রাখবো। তো নিরামিষ আলু রান্নাটাও হয়ে যাবে। আর এখন আমি রান্না করতেছি আমি আলু দিয়ে বেড়ির মাংস। আর বেড়ির মাংসটাকে প্রথমে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। আর এখন আমি আলুটা দিয়ে দিব। আর আসলে বাচ্চারা আলুটা খেতে অনেক পছন্দ করে, তো সব সময় আসলে আলুটা রান্না করতে হয়। আর বেড়ির মাংস দিয়ে বা চিকেন দিয়ে আলু রান্না করলে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, তো আমি সব সময় একটা কারি আসলে আলু দিয়ে রান্না করি। আর এখন আমি রান্না করব কুমড়া দিয়ে রিটা মাছ। আর আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়েছি। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি কুমড়াটাও দিয়ে দিব। আর কুমড়াটা দিয়ে আমি কুমড়াটাকে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিব। আর আসলে মশলাটা যত বেশি কষানো হয় কারিটা খেতে তত বেশি মজা হয়। আর আসলে এটা আমরা সবাই জানি। আর আমিও আসলে মশলাটা ভালোভাবে কষিয়ে নেই সব সময়। আর এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, কুমড়াটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কুমড়াটাকেও কষিয়ে নিতেছি। আর কি কুমড়াটা প্রায় কষেই গেছে। এখন আমি রিটা মাছকে বেজে রেখে দিয়েছিলাম, এই রিটা মাছটাও দিয়ে দিব। দিয়ে নেড়ে ছেড়ে মাছ আর কুমড়াটাকে আমি একসঙ্গে আবারও কষিয়ে নিব। সো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আসলে যারা লাইক দিবার আমি না বললেও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর লাইক দেওয়ার কথাটা বলার মানে হলো যে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, অনেকে আছেন আবার ভুলে যান, তো সেজন্য আসলে মনে করিয়ে দিলাম। আর এই তো আর এখন আমি কুমড়াটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো প্রায় কষেই গেছে, এখন আমি জুলের পানিটা দিয়ে দিব। আর জুলের পানিটা দিয়ে আরও 5 মিনিট আমি জাল করে নিব। আর 5 মিনিট জাল করা হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। আর এই তো 5 মিনিট পরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিতেছি। আর এই তো এভাবে আমি চুলায় আরও 1 মিনিটের মতো রাখবো, পরে আমি নামিয়ে নিব, তো রান্নাটা হয়ে যাবে। আর এই তো আলুটাও হয়ে গিয়েছে, এখন আমি জুলের পানিটা দিয়ে দিব। আর আলুটাকে আসলে আমি কষিয়ে নিয়েছি আর প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিতেছি। আর দিয়ে আমি জুলের পানিটা দিয়ে দিব। আর জুলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব, তো আসলে আলু রান্নাটাও হয়ে যাবে।
আর এই তো জুলের পানিটা দিয়ে আমি কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচিটা দিয়ে আমি ঢেকে রাখবো, ঢেকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব, তো রান্নাটা হয়ে যাবে। আর এখন আমি রান্না বান্না শেষ করে নিলাম, আর রান্নাটা শেষ করে এখন আমি বাহিরে যাব, একটু শপিং করব। আর শপিংটা করে তারপরে ঘরে আসব, আর বাচ্চাদেরকে ওই স্কুল থেকে কালেক্ট করতে হবে। তো প্রথমে আমি রান্নাটা শেষ করে নিলাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে রান্নাটা করে নিয়েছিলাম। আর এখন আমি শপিংটা করতে যাই, আর আপনারাও আমার সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি শপিং করলাম। তো যাই আর শপিংটা করে নিয়ে আসি। আর এই তো শপিংটা শেষ করে ঘরে চলে আসলাম। আর প্রতি সপ্তাহে আসলে যেটা প্রয়োজনীয় সেটাই শপিং করতে হয়, আর বাচ্চাদের যেগুলা লাগে সেগুলাই করতে হয়। আর এই তো শপিংটা করে নিয়ে এসেছি, এখন আমি সবগুলা শপিং গুছিয়ে নিব। আর আসলে শপিংটা গুছাতে অনেকটা সময় লেগে যায়, তো আমি একে একে সবগুলা শপিং প্রথমে বের করে নিতেছি, আর পরে আমি জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আসলে সব সময় আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শপিংগুলোকেও গুছিয়ে নিতেছি। আর আমি কিছু আইসক্রিম নিয়ে আসলাম, আর এই আইসক্রিমগুলোকেও আমি খুলে তারপরে ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে আসলে জায়গাটা একটু কম জুড়ে, তো সেজন্য আমি এভাবে খুলে রেখে দেই। আর এই তো আমি একটা ওয়াটারমেলনও নিয়ে এসেছি। আর ও টেস্কোতে যে ওয়াটারমেলন থাকে এটাতে বিচি থাকে না, তো বিচি ছাড়া যেগুলা মিলে আসলে এগুলা বাচ্চারা খেতে অনেকটা পছন্দ করে। আর আসলে ওয়াটারমেলনের ভিতরে যদি বিচি থাকে তাহলে আমার বাচ্চারা খেতে পছন্দ করে না। তো আমি আসলে টেস্কো থেকে আনি ওয়াটারমেলন, আর টেস্কোর ওয়াটারমেলনে বিচিটা কম থাকে বা ছোটো ছোটো বিচি থাকে, তো সেজন্য আসলে আমার বাচ্চারা পছন্দ করে। আর এই তো আমি শপিংটাকেও গুছিয়ে নিয়েছি, আর আমি গ্রোসারি শপিংটাও করেছি। কিছু চিকেন নিয়ে আসলাম, আর একটা পরোটা নিয়ে আসলাম, আর এক প্যাকেট বিস্কুট। তো এই ছিল আমার গ্রোসারি শপিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।